আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না। কে কে থাকতে পারবেন? থাকতে পারবেন? ওদিকে যেতে হবে কিনা বলেন? আমরা যেতে আসছি, থাকতে আসি নাই। আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না। নিয়তটা পরিবর্তন করে ফেলেন। আমরা থাকতে আসি নাই, যেতে আসছি। আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না, তারাও থাকতে পারে না। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয়। মুমিনের ভয় তো মরা না, মরা তো হলো কাফেরদের জন্য, মরা হলো ভয়ের। মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখার। আল্লাহু আকবার বলি। আজকে তালিকা চলে আসছে, তালিকা কিন্তু আমাদেরও আসবে। তবে আমরা এই তালিকার জন্য ভয় করি না, আমরা এই তালিকাতে যেতে প্রস্তুত আছি। কারণ এই তালিকায় যতক্ষণ আমার নামটা না আসবে ততক্ষণ তো আমি আমার মাবুদের সাথে মিলতে পারবো না। যতক্ষণ এই তালিকাতে আমার নামটা না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে আমার সম্পর্ক হবে না। হযরত বেলাল মৃত্যু শয্যায়, হযরত বেলাল মৃত্যু শয্যায়, উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ইয়া হুজনা, আরে কি চিন্তা, কি আমার উপর পেরেশানি চেপে বসছে, আমার উপর কি চিন্তা চেপে বসতেছে। আমার স্বামী মরে যায়, আমার স্বামী দুনিয়া থেকে চলে যায়, আমি কি পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছি। উনি কাঁদতেছিলেন আর বলতেছেন, ইয়া হুজনা, আহারে পেরেশানি পেরেশানি। হযরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন, বলো না ইয়া হুজনা, বলো ইয়া ফারহাতা, তুমি চিন্তার কথা বলো না, বরঞ্চ তুমি আমার মনের দিকে, আমার মনের কথা জেনে নাও। আমি কিন্তু চিন্তিত না, আমি আনন্দিত। আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত। কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে, আমি মিলিত হয়ে যাবে আমার রাসূলের সাথে। আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। মৃত্যুর পরে আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল, আবু বকর, ওমরের সাথে আমার মিলিত। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয়। মুমিনের ভয় তো মরা না, মরা তো হলো কাফেরদের জন্য, মরা হলো ভয়ের। মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখার। আল্লাহু আকবার বলি। মুমিন মরে জান্নাত দেখে, আর কাফের মরে বেদনা দেখে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উনি কবর সম্পর্কে বলতেছিলেন, কবরের আযাব সম্পর্কে, যে কবরের একটা পরিবেশ